আপনারা কি জেলাটিনের নাম শুনছেন? জেলাটিন কি কাজে ইউজ করা হয়? ক্যাপসুলের শেল তৈরি করতে ইউজ করা হয়। শুধুমাত্র ক্যাপসুলের শেল তৈরি করতে ইউজ করা হয় না, এটা ট্যাবলেটের বাইন্ডিং ফর্মুলেশন হিসেবে ওইটা ইউজ করা হয়। আপনারা জানেন এই জেলাটিনের মূল সোর্সটা কি? পোরসাইন ম্যাটেরিয়ালস, শুকর থেকে, তাই না? বিশ্বে এখন পর্যন্ত যত জেলাটিন উৎপন্ন হয় তার মেজরিটি আসে হইতেছে পোরসাইন বেস, 60 to 65%। আর বাকি যেটা আসে সেইটারও 60 to 65% গরু বা মহিষ থেকে আসে, গরু, মহিষ, ভেড়া, উট। কিন্তু সেইটাও হালাল পদ্ধতিতে স্লটার হয় না। আমাদের বাংলাদেশে প্রতিদিন একটা হিউজ অ্যামাউন্ট জেলাটিন ঢুকতেছে স্থলবন্দর এবং বিমানবন্দর দিয়ে। কোন দেশগুলা থেকে ঢুকতেছে? ইন্ডিয়া, চায়না, সাউথ কোরিয়া, জার্মানি। এই দেশগুলা থেকে কি আপনি হালাল জেলাটিন এক্সপেক্ট করতে পারেন? এই হারাম জেলাটিন দিয়ে আমরা কিন্তু ওষুধ তৈরি হচ্ছে এবং সেই ওষুধ আমরা খাচ্ছি। এ ব্যাপারে একটা বিষয় আছে, সেটা হইতেছে মাকাসিদা শরিয়াতে 6টা পয়েন্ট আছে। দিনের হেফাজত, হিফজুদ্দিন, জীবনের হেফাজত, হিফজুল নাফস, বোধ শক্তির হেফাজত, হিফজুল আকল, বংশধারার হেফাজত, সম্মানের হেফাজত, সম্পদের হেফাজত। এই 6টা যে মাকাসিদ আছে, এই 6টা মাকাসিদের প্রত্যেকটা মাকাসিদ চিকিৎসা পেশার সাথে জড়িত। এবং এরকম আপনি আর কোনো বিষয় বা কোনো সাবজেক্ট পাবেন না যেটা শরিয়তের মূল উদ্দেশ্যগুলা সবগুলা নিয়ে ডিল করতেছে। 6টা কাওয়াইদ আছে, মানে যেগুলা মূলনীতিমালা, এই মূলনীতিমালা অনুযায়ী ফিক বা শরিয়া কাজ করতেছে। তার মধ্যে একটা হইতেছে কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, 2 নাম্বার হইতেছে ক্ষতি দূর করতে হবে, 3 নাম্বার হইতেছে কঠোরতা সহজতাকে নিয়ে আসে, প্রয়োজন বা জরুরত নিষিদ্ধতাকে অনুমোদন দেয়, আমার প্রয়োজন নিষিদ্ধতাকে অনুমোদন দেয়। এই মূলনীতির আলোকে আমরা জীবনের হেফাজত করার জন্য আমরা হারাম বস্তুকে ব্যবহার করার বা হারাম পদ্ধতি ব্যবহার করার, এখানে বিষয়টা কি, হারাম বস্তু অথবা হারাম পদ্ধতি ব্যবহার করার অনুমতি আমরা পাই। কিসের ভিত্তিতে? জরুরত বা এক্সট্রিম ডায়ার নিড নিষিদ্ধতাকে অনুমোদন দেয়। এইটার প্রেক্ষিতে কিন্তু আমরা হারাম মেডিকেশন ইউজ করার অনুমোদন পাই। কেন? এটার মূলনীতিটা কোথা থেকে আসছে? আমরা শুরুতেই বলছি সবকিছু কোরআন থেকে আসছে। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, যখন তোমার সামনে অন্য কোনো উপায় থাকবে না, তুমি প্রচন্ড ক্ষুধার্ত থাকবা, জীবন রক্ষার জন্য তোমার জন্য শুকর এবং মদ হালাল হয়ে যেতে পারে। এই যে জরুরতের যে মূলনীতিটা, এই মূলনীতিটা কিন্তু আমরা মেডিকেল প্রফেশনে ইউজ করি এবং খুব বেশি ইউজ করি। কিন্তু এই মূলনীতি ইউজ করতে গিয়ে আমরা যেটা নিয়ে ডিলেমাটাতে ভুগতেছি, সেটা হচ্ছে চিকিৎসার প্রয়োজনে সবকিছুই জায়েজ। এই ডিলেমা আমাদের মধ্যে চলে আসছে। আমাদের মধ্যে কিন্তু আরেকটা টেন্ডেন্সিও আছে। আমি পেশেন্ট দেখার ক্ষেত্রে জেন্ডার ইন্টারাকশন যেরকম হওয়া উচিত বা আমার পর্দার বিষয়টা যেভাবে খেয়াল রাখা উচিত, সেই বিষয়গুলা কিন্তু আমরা মেইনটেইন করতেছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পর্দার বিষয়টাকে, সতরের বিষয়টাকে ফরজ করছেন, কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলোকে মেইনটেইন করি না। আমরা বলি কি যে ডাক্তারের কাছে আবার পর্দা কিসের? অথচ ইসলামিক বায়োমেডিক্যাল এথিক্স কি বলতেছে? ইসলামিক বায়োমেডিক্যাল এথিক্স বলতেছে যে আপনি প্রয়োজন অনুযায়ী সতর উন্মুক্ত করতে পারবেন, প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার, যতক্ষণ দরকার, যতটুকু না হইলেই নয়। এবং তার জন্য আপনাকে প্রপার প্রিকশন নিতে হবে।